আচ্ছা তাইরা শুরু করে দাও, আমার মনে হয় শুরু করে দিলে ভালো হবে। রেকর্ডিং তো আছে। আচ্ছা, আমি শুরু করতেছি তাহলে। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি হচ্ছে প্রত্যেকটা লেকচার লাইক শুরু থেকে হচ্ছে প্রত্যেকটা পেজে কি আছে এরকম লাইক বলে যাব। এন্ড তোমরা কিছু না বুঝলে একটু বইলো, কারণ আমিও আসলে অনেক কিছু বুঝি না এখানে। এন্ড কোয়েশ্চেন থাকলে যদি কোয়েশ্চেন থাকে ওগুলো একটু বইলো, কারণ এখানে আসলে অনেক কোয়েশ্চেন আছে। মানে জিনিসগুলো এরকমই আসলে। আর হচ্ছে, আর আমি যদি না পারি দেন নিশাত আছে, নিশাতও আসলে আমরা আসলে দুজন মিলে আসলে পড়াবো। মানে দুজন মিলে আসলে জিনিসগুলো বলবো। সো একটু বইলো। আর না দেখা গেলে এটা একটু জানাও যে স্ক্রিন যদি না দেখা যায়। আচ্ছা, মেইনলি হচ্ছে যে লেকচার ওয়ানে মেইনলি স্যার হচ্ছে কি নিউট্রন নিয়ে বলছিল। এখন এই লেকচারটা অতটা কঠিন, মানে কঠিন বলতে হচ্ছে কঠিন অতটা না, কারণ মানে কঠিন অতটা না আমি বলতেছি কারণ অনেক কিছুই যদি মানে এআই মানে আমিনো স্যারের যে চ্যাপ্টার 2 এ যে পিডিএফটা আছে, এখানে অনেক কিছুই হচ্ছে আসলে ওখানে ওখানে পাওয়া যাবে। সো ওই সেন্সে আসলে হচ্ছে কি এটা অতটা মানে অতটা কঠিন না, বাট তাও আমি মানে তাও হচ্ছে আমি লাইক মোটামুটি সামারাইজ করে যাব যেখানে কি বলছে মেনলি স্যার। তো এখান থেকে মেনলি আমাদের মনে হয় শুরু। তো ফার্স্টে হচ্ছে মেনলি বলছে যে নিউক্লিয়ার ফুয়েল থেকে এমনি হচ্ছে পাওয়ার জেনারেট করে। মেনলি আমার ফুয়েলের যে নিউক্লিয়ার যে ফ্র্যাকশন গুলো থাকে ওগুলো থেকে যে কাইনেটিক এনার্জি, ওটা থেকে হচ্ছে হিট হিট হিটটা মেনলি হচ্ছে জেনারেটটা হয়। হিট যে জেনারেটটা হয় ওইটা মেনলি আমার হচ্ছে আমার ফুয়েলটাকে আমার মেনলি আমার যে ফুয়েলটা দেয়। তো এখানে অনেক ধরনের সোর্সের কথা বলছে। তো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যেটা কথা বলছে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ গুলো মেনলি আমার ফুয়েলে মেনলি ইউজ হয় না। এগুলো মেনলি হচ্ছে তোমার থার্মোইলেক্ট্রিক জেনারেটর কাইন্ড অফ স্পেস এসবে ইউজ হয়। তো ওইটার কথা এখানে এতটুকুই বলছে। মেনলি আমার ফিশন বা ফিউশন ইউজ করে, যেটা আমরা আগে ছোটবেলায় পড়ছিলাম, ওটা ইউজ করে মেনলি আমার যে এনার্জিটা ওখান থেকে আসে, আর যেটা হচ্ছে একবার পাওয়ার প্ল্যান্টের স্টিম জেনারেশনে ইউজ হয়। তো এখানে ফার্স্ট স্যার হচ্ছে ক্রিটিক্যাল সাইজ ম্যাস অ্যান্ড সারফেস এরিয়া অ্যান্ড ভলিউমের কথা বলছিল। তো স্যার একটা কথা বলছিলেন যে আমার যদি সারফেস এরিয়া কম হয় অ্যান্ড ধরো কোন একটা অ্যাটম বা ধরো ইউরেনিয়াম বা কোন একটা অ্যাটম বা কিছু একটা যদি আমার সারফেস এরিয়া ভলিউম থেকে কম হয়, দেন হচ্ছে গিয়ে আমার ভলিউম ওইটার জন্য আমার ওইটা লাইক ভলিউমটা কাইন্ড অফ বেশি। সো ভলিউমটার মধ্যে আমার বেশি নিউট্রন বেশি অ্যাকোমোডেট করতে পারবে। সো ইন দ্যাট কেস আমার তাহলে ওইটাতে ফিশন হওয়ার চান্সটা বেশি দেন হচ্ছে আমার সার্ফেস এরিয়া বেশি কোনো একটা লাইক সিচুয়েশনে। আচ্ছা, এই পেজে মেইনলি স্যার ফুয়েল যে সাইকেলটা, নর্মাল যে সাইকেলটা যেমনি লাইক কাজ করে অমনি বলছে, ওটা বলছে যে ফার্স্টে হচ্ছে গিয়ে আমার ফুয়েলে ধরো ইউরেনিয়াম মাইনিং করে, মাইনিং থেকে ধরো মিলিং করছে, মিলিং করে ওখান থেকে কনভার্সন মানে যেভাবে ফুয়েলটা মানে বানাচ্ছে, দেন ওটাকে এনরিচ করে। এনরিচমেন্টের সব স্টেপস হচ্ছে গিয়ে লাইক পরের লেকচার গুলোতে আছে। দেন ফুয়েল ফেব্রিকেট করে ওটাকে আমার নিউক্লিয়ার রিয়েক্টরে দেয়। সো নিউক্লিয়ার রিয়েক্টরে দেওয়ার পর আমার যে লাইক ওয়েস্ট গুলো ওখান থেকে আসে, যে আমার স্পেন্ট ফুয়েলটা যেটা ওখান থেকে পাওয়া যায়, ওইটাকে আমার স্টোরেজে রাখে। অ্যান্ড এই স্টোরেজটাকে পরে হচ্ছে প্রসেস করে যদি আমার ওখান থেকে ইউরেনিয়াম প্লুটোনিয়াম সব এক্সট্রাক্ট করা যায়, দেন ওইগুলোকে আবার ফার্দার এনরিচমেন্টে পাঠানো হয়। দেন ওইগুলোকে আমার আবার ইউজ করা হয়। মেইনলি আমার ইউরেনিয়ামের এনরিচমেন্ট দরকার হয়, প্লুটোনিয়ামের দরকার হয় না, কারণ প্লুটোনিয়াম এমনি অনেক বেশি রিঅ্যাক্টিভ ফিসাইল। সো সো ওইটার আমার এনরিচমেন্টের নর্মালি ইউজুয়ালি দরকার হয় না। তো দেন পরে আমার ওটাকে আবার ফাইনালে ধরো যদি ওটা যদি কোনো কাজে না লাগে, দেন ওটাকে আর অন্য কাজে ইউজ করা হয়।
তো মেইনলি এখানে এই স্টেপস এই সাইকেলটার কথা এটাই যে আমরা ইউনিয়াম স্টোরেজ করতেছি, আমি দেন এনরিচ করতেছি, দেন ফুয়েলকে ফেব্রিকেট করতেছি, রিয়েক্টর ইউজ করতেছি, দেন পরে আমি ওটাকে হচ্ছে কি স্টোরেজ, রিয়েক্টর ইউজ করার পর আমাদের থাকছে যতটুকু ওটাকে আমি আবার স্টোর করতেছি এন্ড ওখান থেকে প্রসেস করে কিছু আবার ব্যাক করতেছে রিসাইকেল হয়ে, আর কিছু হচ্ছে কি আমি আর ফার্দার ইউজ করতে পারতেছি না, ওটাকে অন্য কেজে ইউজ করা যায়। এন্ড আমার এই যে ফুয়েল ওয়েস্ট, এই ফুয়েল ওয়েস্টটা থেকে হচ্ছে ডাইলিউট করে বা ওইটাকে আবার ওয়েপেন হিসাবে হচ্ছে অন্যভাবে ইউজ করা যায়, ওটা ওটা এখানে বলছে মেইনলি। আচ্ছা এখানে দেন নিউট্রনের কথা বলছে, নিউট্রনের যেটা আমার হয় আমার ম্যাথ মেইনলি, নিউটন যখন হচ্ছে একটা ধরো অ্যাটম বা কিছুতে রিয়াকশন করে তখন আমার ইলাস্টিক ইনএলাস্টিক অনেক ধরনের স্ক্যাটারিং হয়। সো এই স্ক্যাটারিং এর লাইক আমরা তো জানি ইলাস্টিক স্ক্যাটারিং এ হচ্ছে কি আমার লাইক এনার্জি আর কি বলবো মোমেন্টাম কনজার্ভ হয়, ইলাস্টিকে কনজার্ভটা হয় না, কাইনেটিক এনার্জি এসব। তো এইগুলোর মাধ্যমে আমার মেইনলি আমার এই যে ইন্টারাকশনটা হয় সেটা মেইনলি ইলাস্টিকও হতে পারে ইনএলাস্টিকও হতে পারে। তো যে কোনো ধরনের ইন্টারাকশন আমার হতে পারে এখানে। অ্যান্ড মেইনলি আমার যখন আমি একটা রেডিয়েশন এনভায়রনমেন্টে পার্টিকেল দিচ্ছি তখন আমার আলফা বিটা গামা নিউট্রন এ অনেক ধরনের হচ্ছে পার্টিকেল জেনারেট করতে পারে। যখন আমার ধরো নিউট্রন দিচ্ছি বা ধরো আমার নিউট্রনই আসতেছে, ধরো দু নিউট্রন জেনারেট হচ্ছে বা ধরো গামা জেনারেট হচ্ছে, ইন দ্যাট কেস আমার তো ওখানে আমার ওখানে কোনো কোনো ওখানে নিউ কোনো আমার কি বলবো এলিমেন্ট ক্রিয়েট হবে না, ওখানে জাস্ট তোমার ধরো ইউরেনিয়াম থেকে ধরো ইউরেনিয়াম 235 থেকে ইউরেনিয়াম 238 হইলো এরকম হবে, ওখানে আর কোনো কিছু জেনারেট হবে না। সো পার্টিকেল একটা দিব দেন হচ্ছে মানে নর্মালি আমার এন্ড দেন আলফা বিটা গামা অনেক কিছু জেনারেট হতে পারে। এন্ড মেইনলি আমার নিউট্রনে অনেক ধরনের সোর্স হতে পারে, এটা লাইক কতগুলো সোর্সের নাম বলছে ওইগুলো অত ইন ডিটেলে পড়া লাগবে না, মানে মেইনলি পড়াই লাগবে না যে স্যার এখানে হাইলাইট করে দিচ্ছে। আচ্ছা এটা একটা জিনিস বলে নিই যে স্লাইডে যে পার্ট গুলো হচ্ছে স্যার একটু হালকা করে বোল্ড করে দিচ্ছে, মেইনলি স্যারের কাছে বলছিল বাট আমি তা বলে দিচ্ছি, ওইগুলো স্যার বলছিলেন যে পড়া লাগবে না, সো ওইগুলো হচ্ছে গিয়ে মোর ওগুলো আমি বাদ দিতেছি। যাই হোক। আচ্ছা দেন কোল নিউট্রনের দেন নিউট্রনের এনার্জি, তো নিউট্রনের এনার্জি আমার মেইনলি থার্মাল নিউট্রন যেটা হচ্ছে 0.003 থেকে 0.4 ইলেকট্রনিক ভোল্ট এর এর রেঞ্জের নিউট্রন গুলো মেইনলি আমার ইউজ করা হয়। সো এই নিউ এই নিউট্রন গুলা মেইনলি ইউজ করা হয়, এই রেঞ্জটা এই রেঞ্জটা জেনে রাখা ভালো কারণ স্যার অনেক জায়গাতে কোশ্চেন করে সো দিয়ে দিতে পারে উনি। আচ্ছা দেন মেইনলি আমার থার্মাল নিউট্রন ইউজ করা হয় অন্য নিউট্রন গুলো থেকে। এখন কোশ্চেন আসতে পারে যেন ফাস্ট নিউট্রন বা হাই এনার্জি নিউট্রন সব কেন ইউজ করা হয় না। তো ফাস্ট নিউট্রন অনেক বেশি ফাস্ট থাকে, সো ওইটা লাইক যখন কোনো একটা নিউক্লিয়াস পাস যাচ্ছে এটা অনেক বেশি ফাস্ট মুভ করে, সো দেখা যায় কি কোনো রিয়াকশন হচ্ছে না। তো ওই জন্য নর্মালি ইউজুয়ালি আমার থার্মাল নিউট্রনটাকে ইউজ করা হয়। আবার কোল্ড ইউজ করে এটা আবার একটা ঝামেলা, কোল্ড যদি ইউজ করে দেন আমার লাইক এত স্লো যাবে যে আমার কি বলবো রিয়াকশনে হবে না, সো ওই জন্য মেইনলি আমার থার্মালটাকে মেইনলি দেওয়া হয় এখানে। আচ্ছা দেন আমার এই স্লাইডে মেইনলি নিউটন মডারেশনের কথা বলছে। মডারেশন মেইনলি আমার নিউট্রনটাকে হচ্ছে স্লো করে, জাস্ট ওটাকে স্ক্যাটার করে ওটাকে স্লো করে দেয়, ওটা অ্যাবজর্ব ওটা লাইক নট নেসেসারিলি যে অ্যাবজর্ব করবে, আর অ্যাবজর্ব করলে আসলে হচ্ছে তো আমার তো লাইক রিঅ্যাক্টর থাকতেছে না নিউট্রন রিঅ্যাকশন করার জন্য। সো মডারেটর মেইনলি আমার স্লো ডাউন করে আর কিছু না। আচ্ছা আচ্ছা, আমাদের যে ফাস্ট ব্রিডার রিয়েক্টর গুলো আছে ওগুলাতে কি ফাস্ট নিউট্রন ইউজ করা হয় না? তো ওই হ্যাঁ ক্ষেত্রে, ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই ক্ষেত্রে মেকানিজমটা কেমন হবে? আচ্ছা ফার্স্ট ব্রিডারের কেসে, ফার্স্ট ব্রিডারের কেসে মেইনলি আমার ধরো যেগুলা আমাদের তো লাইক ডিফারেন্স আছে যে ধরো কিছু কিছু হচ্ছে কি আমার ধরো থার্মাল যেগুলো আমার ভাঙতে মানে ফিশন করতেছে না রিয়েকশন করতেছে না, ওইগুলো মিলাম ফার্স্ট বিডারে করে। ফার্স্ট বিডারে ওটা ওগুলা ওইগুলো দিলাম ফার্স্ট বিডার ওরা রিয়েক্ট করে ফেলতেছে, ওটা হচ্ছে কি আমার জেনারেট করে ফেলতেছে। তো ফার্স্ট বিডার যেটা মেইনলি হয় যে তোমার দাঁড়া একটু মনে করি আমার আসলে অত আমি লাইক ভুলে যাই সরি। আচ্ছা, ফার্স্ট ব্রিডারে মানে শুরু, মানে আচ্ছা যেটা ফার্স্ট ট্রিগারিং যে ব্রিডারে নিউট্রন হচ্ছে ওটা মনে হয় ফার্স্ট ছিল। ওই যে দেন ইউরেনিয়াম 238 আছে না, ইউরেনিয়াম 238 হচ্ছে থার্মাল নিউট্রনের সাথে ও রিয়াক্ট করে না, মানে ও অনেক বেশি মানে ইনার্ট 235-এর থেকে। তো ওই কেসে আমার হচ্ছে যদি ফার্স্ট নিউট্রন দেই, ফার্স্ট নিউট্রনের যেহেতু এনার্জি বেশি, তো ওই কেসে মানে ও হচ্ছে রিয়াক্ট করে, রিয়াক্ট করে হচ্ছে
238 থেকে প্লুটোনিয়াম 239 বানায়। অ্যান্ড ওইটা আবার থার্মাল ট্রান্সমিউটেশন। রিয়াক্ট, হ্যাঁ ওটা ওইটা আবার থার্মাল নিউট্রনের সাথেও রিয়াক্ট করতে পারে। তো ওই জন্য আমার ফার্স্ট নিউট্রনটা শুধুমাত্র ওই কেসে দেওয়া হয়, যেমন এই যে থোরিয়াম 232 আর হচ্ছে ইউরেনিয়াম 238, এই দুইটা কেসে হচ্ছে আমার ফার্স্ট নিউট্রন দিয়ে ওটাকে মানে আরেকটাতে কনভার্ট করে দেন আমার থার্মালটা কাজ করবে আর কি। হ্যাঁ, বুঝছো কি? হ্যাঁ, বোঝা গেছে। মানে ওটা হচ্ছে তোমার মানে ফার্টাইল এলিমেন্টকে ফিসাইল বানায় আর কি, ওটা দিয়ে হ্যাঁ প্রথমে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাদের ওটাই করবেন। তারপর হচ্ছে গিয়ে বাকি কাজ থার্মালেরই, মেইনলি আমার ফার্স্ট বিডারে মেইনলি বিডিং কাজটাই করে, যেটা নিশাদ বললো যে একটা থেকে লাইক যাতে হচ্ছে গিয়ে আমার ফাটা থেকে ফিসাইলটা পাওয়া যায়। আচ্ছা, এখানে মেইনলি রিয়াকশনের কথা লিখছে। ধরো আচ্ছা, ন্যাচারালি হইতেছে আমার যে নিউ ইউরেনিয়াম পাওয়া যায়, তো ওখানে 0.7% থাকে হচ্ছে কি ইউরেনিয়াম 235, যেটা আসলে আমার মেইন আমার যে মেইন ফুয়েল এলিমেন্টটা, মেইন যেটা ইউজ করা হয় আমার রিয়াক্টারে। অ্যান্ড কারণ হচ্ছে ও ফিসার মানে ও ফিসার ইজিলি হচ্ছে কি তোমার রিয়াকশন যেতে পারে। সো আমার ওই জন্য আমার ইউরেনিয়াম 235 ইউজ করা হয় 238 থেকে বেশি। আচ্ছা, দেন এখানে মেইনলি এগুলা কথাই বলছে যে রিয়াকশনের কথা, রিয়াকশনটা দেখতে পারো, এটা লাইক ইচ্ছা। এখন সাদু যদি দিয়ে দেয় দিয়ে দিতেও পারেন উনি, সো এটা দেখতে পারো। আচ্ছা, এখানে আর কিছু নেই অত। আচ্ছা, নিউটনে হচ্ছে গিয়ে আমার ফিশন নন ফিশন ক্যাপচার এন্ড লিকেজ অফ নিউট্রন, এগুলোর অনেক লাইক পুরো একটা রিয়েক্টেড এগুলা কাইন্ড অফ কম্পিটিশন হয় যে আমার ফিশন হচ্ছে না নন ফিশন ক্যাপচার হচ্ছে না লিকেজ অফ নিউট্রন হচ্ছে, এসব দেখা লাগে। সো আমার নন ফিশন ক্যাপচার এন্ড লিকেজ অফ নিউট্রন এটা আমি চাই না। নন ফিশন ক্যাপচার হলে আমার নিউটনটা কি হচ্ছে লাইক কেউ একজন ধরো কোন একটা ইউরেনিয়াম বা থোরিয়াম বা অন্য কিছু একটা ও নিউটনটাকে আমার নিয়ে রাখছে। সো নিউটনটাকে তো আমি লাইক ফাদার কাজে লাগাতে পারতেছি না ফিশনের জন্য। সো আমার নন ফিশন ক্যাপচার এন্ড লিকেজ অফ নিউট্রন এগুলো হচ্ছে গিয়ে আমার একটা রিয়েক্টরে জিনিসগুলো ওয়ান্টেড না, এটা আমরা চাই না। সো আমাদের রিয়েক্টর গুলো এমন হতে হবে যাতে আমার ফিশনটা যাতে মেনলি হয়। আচ্ছা, ক্রিটিক্যাল ভলিউম এন্ড মাসের কথা আগে বলছি, যেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ভলিউম এন্ড একটা সার্টেন ক্রিটিক্যাল ভলিউম মাস লাগে যাতে হচ্ছে গিয়ে আমার লাইক ফিশনটা হওয়ার জন্য। এখন এটা কিছু কিছু জায়গায় বইয়ে হচ্ছে মেনশন করা আছে যেটা অ্যামাউন্টটা, বাট আগে স্যার যদি স্লাইডে বলেন সো তো লাগবে না এটা। আচ্ছা, তো এই এখানে ক্ষেত্রে কি সারফেস এরিয়া থেকে মানে ক্রিটিক্যাল ভলিউম যেটা আছে ওটার ক্ষেত্রে কি সারফেস এরিয়া থেকে আমরা ইফেক্টিভ ভলিউম এন্ড মাসটাকে বেশি ইয়ে করবো, যে সারফেস এরিয়া হ্যাঁ, যদি বড় হয় ওই ক্ষেত্রে কি বেটার হয় এটা কিছু, নাকি সারফেস না, এরিয়া কম হয়ে ভলিউমটা বেশি সারফেস ইম্পর্টেন্ট? এরিয়া হচ্ছে কি স্যার যেটা বলছিলেন ক্লাসে যে ভলিউমটা বেশি ইম্পর্টেন্ট, যে ভলিউম যদি বেশি হয় তাহলে বেশি নিউটন আসতে পারবে, বেশি নিউটন ধরতে পারবে। আচ্ছা, বুঝছো? ইন্টারাকশনটা বেশি হবে। হ্যাঁ আচ্ছা। আর সারফেস এরিয়া হলে তো ক্রস সেকশনটা হয়তো একটু মানে এদিক ওদিক হইতে হ্যাঁ, পারে, এরকম ওখানে কিছু আমার আমার ইন্টারাকশন। আমার লাইক হ্যাঁ ক্রস সেকশনটা ইম্পর্টেন্ট, ওটা লাইক সামনে মানে ওটা ওই যে নিউটন ক্রস সেকশনটা আমার ইম্পর্টেন্ট। বাট এমনি যে আমার ওভারঅল সারফেস এরিয়া ধরো একটা লাইক একটা স্ফিয়ার আমরা ধরো চিন্তা করি 4/r² বা এরকম কিছু একটা, ওইগুলো হচ্ছে গেলে এখানে মানে ওই সারফেস এরিয়াটা এখানে ম্যাটার করবে না। মেইনলি আমার ভলিউম এন্ড লাইক আমার যে ক্রস সেকশনটা থাকবে, যে মানে নিউটনের হচ্ছে কোন একটা এলিমেন্ট যে আমার যে কি বলবো যে আমার নিউটন ক্রস সেকশনটা থাকবে, ওটা মিললে এখানে ম্যাটার করবে। আচ্ছা, এখানে এ স্লাইডে মেইনলি যেটা হ্যাঁ, বলছে। ফাইদা। হ্যাঁ বলো। আচ্ছা, ওই মানে অ্যাবজর্পশন তো হয়, মানে অ্যাকচুয়ালি তো অ্যাবজর্পশনটা সারফেসে হয় না, তাহলে হচ্ছে সারফেস এরিয়াটা না হয়ে মানে ভলিউমটা কেন ইম্পর্টেন্ট হয়? এটা মনে হয় আমিনুল স্যারও কোনো একটা বলছিল, ওই যে হচ্ছে বোরনের বোরন অ্যালুমিনিয়ামের কম্পেয়ার করার জন্য কোনো এক জায়গায় বলছিল। ইভেন সিটিতেও মনে হয় কোনো একটা কোশ্চেনে এটা লাগতেছিল, ওই যে কংক্রিট কোনটা হচ্ছে বেটার, গামা রেডিয়েশন বা ইয়ের ক্ষেত্রে। But মনে নাই এটা কেন বলছিল যে ভলিউমটা কেন ইম্পর্টেন্ট। ভলিউমটা ওটা কি লাইক এখানে মেইনলি হচ্ছে তোমার লাইক রিয়াকশনের জন্য ভলিউম লাইক বোরন এগুলো তো লাইক কন্ট্রোল ম্যাটেরিয়াল না, সো এটা লাইক একটু মানে ওই কোশ্চেনটা আমি লাইক বুঝতেছি না আসলে কি কোশ্চেনটা আসলে। মানে এইখানে তো মনে করো যে নিউট্রন তো অ্যাবজর্ব তো সারফেস এরিয়াতেই হয় না, তাহলে হচ্ছে মানে ক্রস সেকশনটা না হয়ে ওই ভলিউমটা কেন ইম্পর্টেন্ট আসলে? ভলিউমটা আমার যদি ভলিউম যদি বেশি হয় লাইক ভিতরে জায়গাটা বেশি হয়, সো লাইক কি আমার বেশি নিউট্রন কেউ ধরতে পারতেছে না, বেশি নিউট্রন ভিতরে ঢুকতে পারতেছে। বেশি নিউট্রন ভিতরে ঢোকা মানে কি যে আমার বেশি রিয়াকশন করতে পারবে, বেশি হচ্ছে কি আমার লাইক
ফিশন হওয়ার বেশি মানে আমার মেইনলি কি ফিশনে আমার একটা অন্য কিছু হচ্ছে, আমি চাচ্ছি কি রিয়াকশন চাচ্ছি। সো আমার যদি ভলিউম যদি বেশি তাহলে আমার বেশি নিউট্রন ঢুকতে পারবে ওখানে। লাইক তুমি যেটা জিনিসটা ভাবে চিন্তা করো। আচ্ছা আচ্ছা, মানে এখানে অ্যাকচুয়ালি টোটাল কতটুকু কনজিউম করতে পারছে ওইটা আর কি, মানে হ্যাঁ মানে আমার নিউট্রনটা বেশি কনজিউম হওয়া লাগবে, হ্যাঁ নিউট্রন বেশি কনজিউম হওয়া লাগবে কেসে। আমার নিউটনটা বেশি কনজিউম হলে আমার হচ্ছে গিয়ে কি আমি যত বেশি কনজিউম তত বেশি মানে ফিশন রিয়াকশন তত বেশি হবে, এটা বুঝাইছে। আচ্ছা ঠিক আছে okay. আচ্ছা দেন আমার এই পেজে মেনলি যেটা বলছে যে আমার এই যে গ্রাফ যে দেখতেছি, আচ্ছা এখানে এখানে এইটি থেকে মানে যে গ্রাফে যেটা মেনলি আমার মিন করছে যে আমার এইটি থেকে 110 130 থেকে 160 ম্যাসের মধ্যে আমার, যে আমার এখান থেকে মানে এই ম্যাথ নাম্বারের মধ্যে আমার বেশি মানে আমার ফিশন প্রোডাক্ট বিহেভিয়ারটা বেশি আসবে, মানে আমি এখান থেকে লাইক আমি যদি নিউটন মানে কি বল ফিশন রিয়েকশন করি আমি হচ্ছে কি এইগুলা থেকে হচ্ছে বেশি আমার ফিশন প্রোডাক্ট মানে ফিশন রিয়েকশনটা বেশি হবে, যা ফিশন ইল পাচ্ছি। ফিশন ইলটা বেশি মানে আমার আমি এ রেঞ্জে যত করব রিয়াকশনটা আমার ফিশন রিয়েকশন তত বেশি হবে। মেইনলি গ্রাফটা এটা এখানে এটাই বুঝাইছে যে আমার যদি আমার এ এ সার্টেন মাস রেঞ্জে আমার রিয়াকশন গুলো বেশি হবে। আচ্ছা এখানে মেইনলি হচ্ছে গিয়ে আমার রিয়াকশনের কথা বলছে যে ফিশার বিডার রিয়াকশন যেটা হচ্ছে যে আমার ধরো মানে মেইনলি বিডার রিয়াকশন কি হয় যে আমার ইউরেনিয়াম 238 যেটা আমার নর্মাল হচ্ছে ফিশন করতে পারে না, সো ওটাকে আমার আগে ফার্স্ট নিউটন দিয়ে আগে হচ্ছে ইউরেনিয়াম 239 করা লাগে, দেন ওটাকে পরে হচ্ছে আমি থার্মাল নিউটন দিয়ে পরে ওটাকে আমি ফিশার মানে ফিশন করি। এটা আমি এখানে বলছি রিয়াকশন গুলা স্যার বলছিলেন নাকি পড়তে আমার মনে নেই, বাট লাইক দেখে রাখা ভালো। আচ্ছা মেইনলি এখানে রিয়াকশন আছে এগুলো সেম, ওই সেমই বলছে রিয়াকশন গুলো জাস্ট আমাদের আগে যে আমরা লাইক ছোটবেলায় রিয়াকশন গুলো পড়ছি। আচ্ছা নিউট্রন ফ্লাক্স কারেন্ট এন্ড ফ্লুয়েন্স। ফ্লাক্স হচ্ছে মেইনলি আমাদের যে প্রিভিয়াস ফ্লাক্সের কনসেপ্টই যে আমার পার ইউনিট এরিয়াতে পার সেকেন্ডে কতটুকু হচ্ছে গিয়ে আমার নিউট্রন নাম্বার কোনো কিছু হচ্ছে আসতেছে, আমার ফ্লাক্স জিনিসটা মেইনলি এটাকেই বোঝায়। এন্ড ফ্লুয়েন্স মেইনলি হচ্ছে আমার যে আমার যে ফ্লাক্সটা লাইক নিউটন নাম্বার পার এরিয়াতে একটা সার্টেন মানে পার এরিয়া মানে নিউটন নাম্বার হচ্ছে আমার কতটুকু বের হচ্ছে পার এরিয়াতে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে। ইয়ার কি ফ্লুয়েন্স আর কিচ্ছু না, জাস্ট ফ্লাক্স ইন্টু টি বলতে গেলে। আর কারেন্ট মেনলি হচ্ছে কি আমি যদি নিউটন যদি চিন্তা করি এটা এক ডিরেকশনে যাচ্ছে তাহলে আমি জিনিসটা কারেন্ট বলবো। বাট নর্মালি আমার নিউটন হচ্ছে এক ডিরেকশনে যায় না, লাইক ওটা তো সব ডিরেকশনে যায়। সো যখন আমরা হিসাব করবো মেনলি আমরা চিন্তা করবো যে নিউটন সব দিক দিয়ে ছয় যাচ্ছে। আচ্ছা মেইনলি এখানে ফ্লাক্সের লাইক এনার্জি ভাবে ক্যালকুলেশন মানে জাস্ট একটা ফর্মুলা আছে যে ফ্লাক্স কিভাবে ক্যালকুলেট করব, এটা কিছু না তো হচ্ছে ওই যে জাস্ট একটা ইন্টিগ্রাল একটা ফর্মুলা। আচ্ছা এখানে হচ্ছে আমার নিউটন কোএফিসিয়েন্ট ক্রস সেকশন এসব না বলছে। তো নিউটন ক্রস সেকশন যেটা আমি বুঝছি যে আমিনুল স্যারের চ্যাপ্টার 2 এ যে পিডিএফটা আছে ওখানে ভালো করে দেওয়া, যে নিউটন ক্রস সেকশনটা মেনলি হচ্ছে আমার আমি কত মানে নিউট্রনটা হচ্ছে গিয়ে আমার কতটুকু ক্রস সেকশন পাচ্ছে রিয়েকশন করার জন্য কোন একটা ওর যখন একটা অ্যাটমের মধ্যে ঢুকতেছে। সো ক্রস সেকশনটা মেইনলি আমার ডিপেন্ড করে যে আমার ওই অ্যাটমের মধ্যে কতগুলা ধরো কতগুলো অ্যাটম মানে কোন একটা মলিকুল বা কোন একটা ইয়ার মধ্যে কতগুলো অ্যাটম বলতে গেলে কতগুলো নিউক্লিয়াই আছে, ও কতগুলো নিউক্লিয়াই পাচ্ছে পার ইউনিট ভলিউমে এটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড প্রবাবলি নিউটন এনার্জির উপর ডিপেন্ড করতেছে এই নিউটন ক্রস সেকশনটা। তো এটা মেইনলি আমার ম্যাক্রোস্কোপিক হতে পারে মাইক্রোস্কোপিক হতে পারে। তো মাইক্রোস্কোপিক আর কিচ্ছু না, আমি যখন একটা নিউটন যখন আসতেছে ও ধরো সামনে একটা একটা নিউক্লিয়াসকে পাইলো, ধরো ওর একটা সামনে নিউক্লিয়াস আছে, তো ওই ওই একটা নিউক্লিয়াস পার ইউনিট ভলিউমে ধরো আমার একটা ধরো নিউক্লিয়াস আছে, ওই একটা নিউক্লিয়াস ওকে ও যতটুকু হচ্ছে কি ওখানে ওর মানে যে ইয়াটা পাচ্ছে ওখানে ওখানে যে অবস্ট্রাকশনটা ক্রিয়েট করতেছে বা নিউটনটা যে রিয়াকশন করতে মানে কি বলবো যে এফেক্টিভ এরিয়াটা পাচ্ছে ওটা হচ্ছে মাইক্রোস্কোপিক ক্রস সেকশন। আর ম্যাক্রোস্কোপিকটা হচ্ছে কি মেইনলি আমার টোটাল ওখানে যতগুলা নিউক্লিয়াই পাচ্ছে রিয়াকশনের জন্য ওইগুলো সামেশন মেইনলি আমার হচ্ছে এটা ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন এটা বুঝায়। এখন এখানে যেটা মেইনলি স্যার বলছে এখানে স্যার ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন আর অবস্ট্রাকশন কোএফিসিয়েন্ট দুটোকে সেমই বলছে, বাট আমিনুল স্যার পিডিএফ আছে হচ্ছে কি মাইক্রোস্কোপিক আর অবস্ট্রাকশন হচ্ছে কি সেম।
তো এই জিনিসটা না আমি একটু কনফিউজ, যদি আমি জানি এটা পরে হচ্ছে এই জিনিসটা বলবো রে। আর মেইনলি এখানে বলছে যে আমার ইন্টেন্সিটিটা হচ্ছে গিয়ে যখন একটা নিউট্রন কোন একটা ম্যাটেরিয়াল মধ্যে ঢুকতেছে, সো ওটা ইন্টেন্সিটিটা হচ্ছে গিয়ে লাইক আমরা কি আগে দেখছি না কোন একটা ম্যাটেরিয়াল ঢুকতেছে ওটা আস্তে আস্তে ওর ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে যায়। সো এটা এখানে বলছে ইন্টেন্সিটিটা আস্তে আস্তে ওর কমে যাবে, এগুলাই বলছে এখানে। আচ্ছা এখানে আর আচ্ছা এখানে এই স্লাইডে মেনলি আমার নিউট্রন ক্রস সেকশন হচ্ছে কোন একটা এলিমেন্ট কতটুকু দেখাবে প্রোভাইড করবে ওটা দেখাইছে। মেইনলি আমার এখানে যেটা বলছে গ্রাফ থেকে যে আমার স্লো যে নিউট্রন গুলো আছে ওইগুলো আমার বেটার অ্যাবজর্ব হয় দেন ফাস্ট নিউট্রন। এখন এটা কেন? স্লো নিউট্রন গুলো ধরো কোন একটা ক্রস সেকশনের সামনে ধরো ও লাইক বেশি টাইম ধরে ওখানে থাকতে পারে দেন দেন ফাস্ট নিউট্রন, তাই না? সো তাহলে কি ওর ওখানে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটিটা বেশি। তো ওই জন্য আমার স্লো নিউট্রন গুলো বেটার অ্যাবজর্ব হয় দেন ফাস্ট নিউট্রন, এখানে মেনলি এগুলাই বলছে। এ এই গ্রাফটাতে এটা মেনলি এটা বলছে। আর এখানে যে হচ্ছে কি কাইন্ড অফ রেজোনেন্স ইফেক্ট হচ্ছে, এটা মেইনলি আমি এটা মুরটেন চরিতে বই পাইছিলাম যে এখানে ধরো আমার যে এনার্জিটা আসতেছে ওই এনার্জিটা আর হচ্ছে গিয়ে যে নিউক্লিয়াইটা ছিল ওই নিউক্লিয়ারটার ধরো কোন একটা কোয়ান্টাম স্টেট এনার্জি ম্যাচ করছে। সো আমরা like দেখছিলাম মানে আগে রেজোনেন্স হালকা পড়ছে যে আমার যদি ম্যাচ করে তাহলে হচ্ছে হালকা, তাহলে যে ওই যে এক্সাইটমেন্টটা ক্রিয়েট হয় ও ওইটার জন্য রেজোনেন্স ইফেক্ট ক্রিয়েট হয়। তো মেইনলি এখানে ওইটাই হয়েছে যে রেজোনেন্স ইফেক্ট ক্রিয়েট হয়েছে আমার এই আচ্ছা, ক্রস এটা কি সেকশন। ভাইব্রেশন রিলেটেড কিছু? হ্যাঁ বলতে গেলে ভাইব্রেশন হ্যাঁ। বা ওয়েভ ওয়েভ প্রপার্টির কিছু আছে এখানে? হ্যাঁ ওয়েভ প্রপার্টি ওই যে মানে কোয়ান্টাম স্টেট হচ্ছে গিয়ে যখন নিউটনের সাথে ইন্টারেক্ট করতেছে কোয়ান্টাম স্টেটে একটা এনার্জি ধরো ওর যে নিউট্রনের এনার্জিতে ম্যাচ করছে। সো লাইক ওই যে একটা ভাইব্রেশন বা এরকম একটা কিছু ক্রিয়েট হয়েছে and তখন হচ্ছে কি আমার এখানে আমি এরকম একটা কার্ভ পাইছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে গেল। আচ্ছা আর এখানে হচ্ছে গিয়ে ক্রস সেকশন অফ নিউটন এটা আমি অত ভালো করে বুঝি নাই, বাট লাইক যতটুকু বুঝছি এটা ইয়া করব যে এখানে মেইনলি আমার একটা নিউট্রনের ওয়েভলেন্থটাকে ওর একটা ইফেক্টিভ নিউক্লিয়াস হিসেবে ধরছে এন্ড পরে ওর যে আমাদের নিউটন ক্রস সেকশন ওটাকে এই ওর ওয়েভলেন্থের সাথে এন্ড কোন একটা নিউক্লিয়ার এফেক্টিভ এটার সাথে কল্পনা কর মানে ইয়া করছে কম্পেয়ার করছে। যদি আমার লাইক এখানে একটা প্রপোর্শন রিলেশন আছে আমার ওটা তো মনে নাই, এটা আমি লাইক পরে হচ্ছে কি গ্রুপে এটা ছবি দিয়ে দিব নি, লাইক এটা মূর্তেন চরিত্রের বই আছে, আমার তো মনে নাই এই জিনিসটা। আচ্ছা তাহলে এটা আমি তোমাদের পরে বলবো নি গ্রুপে। আচ্ছা এখানে আমার মেইনলি থার্মাল যে ক্রস সেকশনের গুলো আমার মেইনলি হচ্ছে কোনটার কতটুকু আহ মানে আমার যত হায়ার অ্যাটমিক নাম্বার হচ্ছে যত বেশি হবে আমার ক্রস সেকশন হচ্ছে দাঁড়াও ক্রস অ্যাটমিক নাম্বারের হ্যাঁ আমার মেইনলি হায়ার অ্যাটমিক নাম্বারের মলিকুল গুলো ওরা হচ্ছে বেশি ক্রস সেকশন প্রোভাইড করবে কারণ ওরা লাইক কি ওদের লাইক ওরা বেশি নিউটন অ্যাকোমোডেট করতে পারবে, সো ওই জন্য ওদের হচ্ছে আমার ক্রস সেকশন বেশি হবে। আচ্ছা এখানে মেইনলি আমার যেটা এই ইয়াতে বলছে এই গ্রাফটাতে যে আমার এখানে দেখতে দেখতে পাচ্ছি আমার হেভি ওয়াটার কার্বন লাইট ওয়াটার তিনটা মডারেটর কথা বলছে। তো তিনটা মডারেটর আমি দেখতে পারতেছি কি যে আমার যখন যে হেভি ওয়াটার কি করতেছে এখানে হেভি ওয়াটার আমার ফ্লাক্সের স্পিডটা যে আমার যে ফ্লাক্সটা ছিল ওই ফ্লাক্সের সে স্পিড হচ্ছে কমায় দিতেছে, বাট লাইক ও কিন্তু অ্যাবজর্ব করতেছে না, যেটা আমরা দেখছি যে আমার হেভি ওয়াটার হচ্ছে গিয়ে আমার মডারেট হিসেবে ও লাইক অ্যাবজর্ব কম করে। সো ও কিন্তু অ্যাবজর্ব করতেছে না বাট ও স্পিড কমায় দেয়। আর মেইনলি আমার কার্বন হচ্ছে কাইন্ড অফ মিডিয়েটিক কাজ করে এখানে, আর লাইট ওয়াটার হচ্ছে গিয়ে মেইনলি আমার বলতে গেলে আমার ফ্লাক্সটাকে অ্যাবজর্বই করে ফেলতেছে এন্ড লাইক অ্যাবজর্ব করতেছে, সো লাইক ইন দা মিন টাইম ওর স্পিডও কমে যাচ্ছে। সো এখানে মেইনলি এই গ্রাফটাতে মেইনলি এটাই বলতে দেখাইছে। আচ্ছা আর এখানে নিউট্রন পয়জন আর বার্নারেবল পয়জনের কথা বলছে। নিউট্রন পয়জন হচ্ছে কি আমার যে ধরো ধরো কন্ট্রোলার টাইপের মেইনলি ওদের কাজ হচ্ছে কি নিউটনটাকে অ্যাবজর্ব করে ফেলা, আমার যদি রিয়েকশন বেশি হয়ে যায় অনেক
অ্যান্ড রিয়েক্টর শাটডাউনের প্রয়োজন পড়ে, তখন হচ্ছে গিয়ে আমার নিউট্রন পয়জন বা বার্নেবল পয়জন ইউজ করা হয়। সো নিউট্রন পয়জনটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ হচ্ছে আমার বলতে গেলে নন ডিপ্লেটিং, মানে আমার ও যখন নিউটনটাকে অ্যাবজর্ব করে ওর ওর ওই ক্যাপাসিটিটা হচ্ছে গিয়ে নিউটন অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা হচ্ছে ওর কমে যায় না। বাট বার্নারেবল পয়জনে এই জিনিসটা হয় যে ও যখন আমার নিউটনকে অ্যাবজর্ব করে আস্তে আস্তে ওভার দ্য টাইম ওর যে অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা ওটা মেনলি আমার ওভার দ্য টাইম কমে যায়। এটা মেনলি এখানে বলছে। অ্যান্ড মেনলি হচ্ছে আমার নিউট্রন পয়জন গুলা মেনলি আমার কন্ট্রোল অর্ডার ইউজ করা হয়। এটা লাইক মেনলি আমি গুগল থেকে বের করছি, আর হচ্ছে গিয়ে ইয়াতে আহ হ্যাঁ ওখান থেকে মেনলি বের করছি। আর মেনলি আমার নিউট্রন পয়জনটা ধরো একদম লাইক ধরো সাথে সাথে ধরো হচ্ছে গিয়ে like আমি পার্মানেন্ট হচ্ছে গিয়ে রিডাকশন চাচ্ছি নিউটন ফ্লাক্সের, তখন ইউজ করব। ধরো শাট ডাউনের টাইমে এন্ড ধরো হচ্ছে গিয়ে কোড ডিজাইন করতেছি ওইরকম টাইমে, তখন আমি নিউট্রন পয়জনটা ইউজ করব। আর বার্নেবল পয়জনটা এটা মেইনলি ধরো আমার রিয়েকশন যখন স্টার্ট আপ হচ্ছে, ধরো রিয়েকশন স্টার্ট হতে হইতেছে, তখন আমি চাচ্ছি কি লাইক প্রথমে একটা লাইক যখন রিয়েকশন স্টার্ট হয় অনেক বেশি রিয়েকশনটা কি বেড়ে যাচ্ছে চেন রিয়েকশনটা, তখন আমি চাই রিয়েকশন একটু কন্ট্রোল করতে। লাইক এত বেশি রিয়েকশন চাচ্ছি না, পাওয়ার স্পাইকটাকে আমি কমাতে যাচ্ছি, তখন আমি বার্নেবল পয়জন ইউজ করব। তো মেইনলি দুটো ডিফারেন্স আছে। আমার নিউট্রন পয়জনের এখানে লাইক এক্সাম্পল দেয়নি, মেইনলি যেগুলো দিচ্ছে বোরিক অ্যাসিড, গ্যাডোলিনিয়াম নাইট্রেট, এগুলো মেইনলি হচ্ছে বার্নেবল পয়জনই। নিউট্রন পয়জনটা মেইনলি হচ্ছে যতটুকু আমি দেখছি এটা জেনন বা সামারিয়াম এসব ইউজ হয়, বাট এগুলো কথা এখানে নাই। সো এটা এখানে বলছে যে নিউট্রন পয়জন বার্নেবল পয়জনের, তো এটার ইয়া ডিফারেন্সটা কি, যেমন নিউট্রন পয়জনটা হচ্ছে কি নন ডিপ্লেটিং এন্ড আমি লাইক পার্মানেন্ট রিডাকশন অফ নিউট্রন ফ্লাক্স চাচ্ছি। আর বার্নেবলটা আমার ধর থাকে এন্ড লাইক ওভার দ্য টাইম আস্তে আস্তে হচ্ছে কমায় দেয় এন্ড ওর নিজের ক্যাপাসিটিও আচ্ছা কমে যায়। আচ্ছা, এই যে পয়জন গুলা কি মানে রিয়েক্টরের কি একদম ম্যান্ডেটরি, নাকি হচ্ছে জাস্ট ওই সাডেন যখন শাটডাউনের জন্য ইউজ করা হয়? ম্যান্ডেটরি কার বলতে গেলে জিনিসগুলো দেখ কন্ট্রোল কিন্তু আমার থাকে, বা ধরো হচ্ছে কি আমার ধরো বোরিক অ্যাসিড বা গ্যাডোলিন মিক্স করে, যতটুকু আমি বুঝছি যে লাইক এগুলা রিয়াকশন অনেক সময় কন্ট্রোল করার লাইক প্রয়োজন পড়ে, কারণ এগুলো যদি না থাকে তাহলে হুট করে রিয়াকশন যদি বেড়ে যায় দেন মেল্টডাউন হয়ে যায়, তখন তো লাইক ওগুলো তো ঝামেলা, যদি আনকন্ট্রোলেবল চেইন রিয়াকশন স্টার্ট হয়ে যায়। আচ্ছা, And কিন্তু আমার তাহলে হচ্ছে, আমার হ্যাঁ, হ্যাঁ বলো বলো। কিন্তু তাহলে এই যে পয়জন গুলো ইউজ করার কারণে যে ওই অ্যাবজর্বিং মানে নিউট্রন অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি ওটা কমে যায় না তাহলে? হ্যাঁ কমে যাচ্ছে, আমরা বার্নেবল পয়জন কমে যাচ্ছে এন্ড লাইক আমার তো লাইক ধরো ওইগুলা এমন না যে ওগুলো ধরো ওখানে পার্মানেন্ট থাকতেছে, লাইক উঠানো নামানো যায়, যেটা হচ্ছে আমি পরে লাইক বিভিন্ন রিয়েক্টরে দেখছি যে আমার কন্ট্রোলার উঠানো নামানো যায় ইচ্ছা মতো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে আচ্ছা ওঠানামা করলে ঠিক আছে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ। ফ্লাক্সে। আচ্ছা আর এখানে হচ্ছে কি মেইনলি ওই পুরো চ্যাপ্টারই হচ্ছে সামারি দেওয়া হয়েছে। তো এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে এইটুকুই। দেন সেকেন্ড লেকচার জানি কোনটা, হ্যাঁ সেকেন্ড লেকচারে মেইনলি আমার রিয়েক্টরের কথাগুলো বলছে। তো রিয়েক্টরের কথা, এই রিয়েক্টরের ইয়াগুলো বলবো যে হচ্ছে যদি মানে বেটার হচ্ছে আমিনুল স্যারের হচ্ছে চ্যাপ্টার 2 এর মধ্যে সব আছে বলতে গেলে। তো এখানে মেইনলি আমার চ্যাপ্টার 2 এখানে ফার্স্ট স্লাইডে হচ্ছে মেইনলি এক মিনিট ওভারভিউ দিচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে কি কি থাকে। তো মেইনলি আমার ভিতরে ফুয়েল এলিমেন্ট থাকে, ওটাতে কন্ট্রোল রড গুলো থাকে, যেটা হচ্ছে কথা বললাম যে কন্ট্রোল রড গুলা ওগুলো থাকে। এন্ড সাথে ওটার আশেপাশে আমার সাইডে হচ্ছে এখানে অত ফিগারে অত ভালো বোঝা যাচ্ছে না, ওখানে মডারেটর থাকে। এন্ড ওটার আশেপাশে ওটার চারপাশে আবার রিফ্লেক্টর দেয় এন্ড লাইক ওভারঅল হচ্ছে আমার একটা শিল্ড দেয়। তো মেইনলি কোনটার কাজ কি, আমার মডারেটরটাকে বলছি, মডারেটর হচ্ছে ও নিউট্রন গুলোকে স্লো ডাউন করে, যখন আমার একটা ফিশন রিয়াকশন হয় তখন যে আমাদের নিউট্রন গুলো পায়, নিউট্রন গুলো থাকে ওইগুলা মেইনলি আমার ফার্স্ট নিউট্রনই থাকে বেসিক্যালি, ওইগুলো স্পিড অনেক বেশি থাকে। তখন তো ওই জন্য মেইনলি মডারেটরটা ইউজ করা হয় যাতে ওই নিউট্রন গুলোকে স্লো ডাউন করে। দেন আমার রিফ্লেক্টর হচ্ছে আমার নিউট্রন যখন হচ্ছে গিয়ে একটা রিয়েক্টরের মধ্যে থাকে লাইক ও লাইক কাইন্ড অফ ধরো রিয়েক্টর থেকে বের হয়ে যেতে পারে, এরকম ধরো লাইক ওরা এত ফাস্ট মুভ করতেছে। সো রিফ্লেক্টরটা থাকে যাতে করে আমার নিউট্রনটাকে যাতে স্ক্যাটার ব্যাক করে আবার রিয়েক্টরের মধ্যে আনা যায়। শিলটা মেনলি দেখ যাতে করে লাইক এক্সেস নিউট্রন বা ধরো রিফ্লেক্টর মিস করতেছে স্টিল নিউট্রন বের হওয়ার চান্স আছে। এন্ড ওখানে এখানে আরো অনেক রেডিয়েশন আছে ধরো গামা রে এসব। সো এইগুলাকে হচ্ছে অ্যাবজর্ব করার জন্য আমার শিল্ড থাকে।
আর কন্ট্রোল যেগুলো বললাম, যে ধরো বোরন, তারপর হচ্ছে গ্যাডোলিনিয়াম, হাফনিয়াম, এগুলো হচ্ছে কি আমার লাইক যে কোনো ধরনের ক্যাটাস্ট্রফিক রিয়াকশন, ধরো আমার অনেক আনকন্ট্রোলেবল কিছু হইলে ওটাকে কন্ট্রোল করে। আর কুলেন্ট যেটা থাকে, কুলেন্টটা মেইনলি আমার যেটা করে ওর কাজটা, এই যে আমার যে যে হিটটা যে ক্রিয়েট হইতেছে, মেইনলি তো আমার হিটটাই তো লাগবে পাওয়ার জেনারেশনের জন্য, স্টিম চালানোর জন্য। হিটটাকে ও ক্যারি করে ও মেইনলি আমার পাওয়ার জেনারেট করে। আচ্ছা, তো এখানে ফুল এলিমেন্টে বসে, তো ফুল এলিমেন্টে ক্ল্যাডিং টিউবে থাকে, ওই ক্ল্যাডিং টিউবটা মেনলি আমার এসএস এর হইতে পারে, অস্ট্রেলিয়ান স্টিলের লাইক, আচ্ছা না সরি, এসএস অনেক সময় হয়, মেনলি আমার জিরকোনিয়ামের হয়, নর্মাল যে আমার রিয়েক্টর LWR ওইসব রিয়েক্টরে হয়। আচ্ছা, এখানে মেনলি এগুলাই বলছে। এন্ড কুলেন্ট হচ্ছে কি আমার লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, মোল্টেন মেটাল, সল্ট, অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো এখানে মেইনলি বলছে যে আমার ইয়ে ফুয়েল গুলোর কথা বলছে এখানে, আর কিছু না। আচ্ছা, এখানে মিলাম বার্ন আপ বলছে, সো বার্ন আপ মেইনলি হচ্ছে আমার আমার কত পার্সেন্ট অফ হেভি মেটাল হচ্ছে কি আমার লাইক ফিশন হয়েছে, মেইনলি এটাই বোঝায় যে আমি টোটাল পার মেট্রিক টনে কতটুকু এনার্জি পাচ্ছি একটা দিনে। এটা বোঝায় মেনলি যে আমার লাইক আমি কতটুকু এনার্জি পাচ্ছি একটা একটা সার্টেন মানে আমার কতটুকু, আমি যত এতটুকু অ্যামাউন্ট দিচ্ছি কতটুকু আমার ফিশন হচ্ছে, মেনলি আমার বার্ন আপটা মেনলি এটাই বোঝাচ্ছে। এন্ড বার্ন আপটা মেনলি আমার ক্যালকুলেট করা হচ্ছে গিগাওয়াট ডে পার টন হেভি মেটাল, বা হচ্ছে মেগাওয়াট ডে পার কেজি হেভি মেটাল, এভাবে মেনলি আমার ক্যালকুলেট করে। আর এখানে একটা কথা লিখছে যে আমার বেটার ক্ল্যাডিং বেটার বার্ন আপ পসিবল। বেটার ক্ল্যাডিং হলে কি আমার হচ্ছে ফুয়েল বের হচ্ছে না, এন্ড লাইক অন্য কিছু লাইক ফুয়েল গুলো ভালো থাকতেছে, লাইক ফুয়েল বের হওয়ার কোনো চান্স নেই, অন্য কিছু লাইক সংস্পর্শে নাই। সো আমার আরো বেশি হিট হতে পারতেছে, আরো ভালো বার্ন আপ করতে পারতে, আরো ভালো রিয়েকশন করতে পারতেছে। তো তাহলে কি আমি লাইক চাচ্ছি কি লাইক আমার আরো বেশি ফিশন হচ্ছে। তো এটাই বলছে এখানে। আচ্ছা আচ্ছা ফি, তাই না? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মানে ক্লাডিং আর শিল্ড দুইটা ডিফারেন্ট না? মানে শিল্ডিং এর হ্যাঁ, এটা শিলটা আলাদা। হচ্ছে, হ্যাঁ, শিল হচ্ছে একবার বাইরে, মানে একবার ওভাল রিয়েক্টরে, মানে সবগুলোর লাইক বলতে গেলে একদম বাইরে যেটা থাকবে, মানে বলতে গেলে একটা বাইরে কাইন্ড অফ। আর মানে ক্ল্যাডিং, বাইরের একদম ওয়ালটা, তাই না? হ্যাঁ কাইন্ড অফ ওয়ালে যেটা থাকবে, মানে রিফ্লেক্টর বা ধর একটা লাইক আমার যে ভেসেলটা বা রিয়েক্টর কোর থাকে ওটার সারাউন্ডিং এ থাকবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফিজিয়াম হচ্ছে কি মেইনলি আমার ফিশন প্রোডাক্টটা, যেটা একটা একটা মেইনলি আমার স্পেন্ট ফুয়েলটা যখন রিফাইন করতেছি তখন যে আমি ফিশন প্রোডাক্টটা পাচ্ছি ওটাকে আমার ফিজিয়াম বলে। এটাই এখানে মিনার কিছু বলে নাই। আচ্ছা, দেন এখানে ফুয়েল অ্যাক্রস হচ্ছে, আচ্ছা এখানে টাইম যাচ্ছে। আচ্ছা, তাও যতটুকু পারি আমি বলি, যেখানে মেইনলি যে ডিফারেন্ট জেনারেশনের হচ্ছে আমার রিয়েক্টরের কথা বলছে। সো ফার্স্ট যে প্রোটোটাইপ রিয়েক্টর গুলো ছিল ওগুলো মেইনলি আমার ক্রিয়েট হয়েছিল কাইন্ড অফ প্লুটোনিয়াম ইয়ার জন্য, প্লুটোনিয়াম বানানোর জন্য, অ্যান্ড লাইক ইলেকট্রিক জেনারেশনের জন্য।